ওকে, টাইম সিরিজ তার ক্লাস 2 আমরা মুভিং এভারেজ করিয়েছিলাম। আজকের ক্লাস লিস্ট স্কয়ার মেথড। পিডিএফ এর পেজ নাম্বার চল 135। আমি দুটো অঙ্ক করাবো, গুনে গুনে দুটো হয়ে যাবে। পিডিএফ এর সরি 135 পেজে সামস নাম্বার 19 নাম্বারটা বুঝে যাচ্ছে। 19টা চুপচাপ শোন। The following table, অঙ্কটা চুপচাপ শোন। The following table gives the annual profit in a factory. কোন ইয়ার দিয়েছে দেখ, 1971, 72, 73, 74, 75, 76, 77 আর প্রফিট দিয়েছে রোমান 1 বলে ফিট এ স্ট্রেট লাইন ট্রেন। কি চেয়েছে? স্ট্রেট লাইন ট্রেন বাই দ্য মেথড অফ লিস্ট স্কয়ার। সেকেন্ড টপিকটার নাম কি ছিল বলতো? লিস্ট স্কয়ার মেথড বা স্ট্রেট লাইন ট্রেন। দুটোই তোকে বলছে এটা টাইম সিরিজের সেকেন্ড পার্ট। যখন তুই বুঝে যাবি এটা টাইম সিরিজের সেকেন্ড পার্ট, তুই প্রথম ডিসিশন নিবি কটা ইয়ার আছে গুনে বল। শুনতে পাচ্ছি না? দাও 7টা। 7 মিডিল হয় এখানে দেখে বল। 7 মিডিল হয় 1974। আমি দুটো অঙ্ক করাবো বললাম, কেন? একটা মিডিল হবে, একটা মিডিল হবে না। এটা প্রশ্ন কিছু একটা মিডিল হবে, একটা মিডিল হবে না। এটাই মিডিল হচ্ছে, হ্যাঁ কি না? কেন মিডিল হচ্ছে? 7টা আছে বলতো। কোনটা মিডিল? 1974। আগেকার দিনে অঙ্কের প্রেজেন্টেশন দেখাতে হতো, আমি ফুল প্রেজেন্টেশনে অঙ্কটা দেখাচ্ছি। এখন প্রেজেন্টেশন দেখাতে হয় না, কিন্তু প্রেজেন্টেশনটা দেখে রাখলে তোর অঙ্কটা অনেক ইজি মনে হবে। চল স্টার্ট কর। আমি পুরো লেখাচ্ছি, লেট অঙ্কটা এইভাবে স্টার্ট কর। লেট y equals to a plus bx। পুরো লেট y equals to, কোনো ফর্মুলা নেই এখানে। let y equals to a plus bx is the, আমি বলে যাচ্ছি, is the required straight line train equation, is the required straight line train equation, required straight line train equation with origin, with origin, origin মানে middle, with origin at the year, শুনছি 1974। কোনটা মিডিল পেয়েছিস সেটা লিখে দিলাম। with origin at the year 1974। বল মিডিল পেয়েছিস, origin 1974 লিখলাম, পরিষ্কার। নিচে we have following two normal equations. We have following two normal equations. We have following two normal equations. Dash দুটো ইকুয়েশন বলছি, চল এটা মুখস্থ করতে হবে। summation y equals to an plus b summation x ডট ডট দিয়ে 1, এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। আর summation xy equals to a summation x plus b summation x square ডট ডট দিয়ে রোমান 2, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। অঙ্কটা এই দুটো ইকুয়েশনের উপর দাঁড়িয়ে আছে। কি বললাম? summation y equals to an plus b summation x, এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। সেকেন্ড কোনটা? summation xy equals to a summation x plus b summation x square dot dot দিয়ে রোমান 2। এবার নিচে table showing computation of straight line train, like table showing computation of, এবার টেবিলটা বানাচ্ছি।
table showing computation of straight line trend. Table showing computation of straight line trend. বলছি প্রথমে ইয়ার দিয়েছে আর তারপরে কি দিয়েছিল প্রফিট। প্রফিট ব্র্যাকেটে ওয়াই, দুটো কলাম, একটা ইয়ার তারপরে প্রফিট তার পাশে ব্র্যাকেটে ওয়াই। কোন ইয়ার গুলো কত কত দিয়েছে শুনছো? দেখা যাচ্ছে 71, 72, 73, 74, কোথায় শেষ? 76, 70। প্রফিট গুলো কত? 60, 72, 75, 65, 80, 85, 90। এই দুটো তো ওরা দিয়েছে। শুনবি, তুই তিনটে কালার করবি, একটা স্মল এক্স, একটা স্মল এক্স স্কোয়ার আর একটা স্মল এক্স ওয়াই। গল্প শেষ। তুই তিনটে কালার করবি, স্মল এক্স স্কোয়ার, স্মল এক্স ওয়াই। শুনে নে, এই সাতটার মিডিল কোনটা? যেটা মিডিল তার সোজা অলওয়েজ এক্স জিরো। এক্স এর লজিক বলছি, যেটা মিডিল তার সোজা অলওয়েজ এক্স কি জিরো। এবার ওপরে যখন উঠবি, একটা উঠলে -1, আর একটা যখন উঠবি -2, আর একটা যখন উঠবি -3, আর নিচে যখন নামবি 1, 2, 3। এফবি করে বল বুঝিস নি? অঙ্ক শেষ। অঙ্কে আর কিচ্ছু নেই, শুধু এক্সটাকে লোকেট করাটাই অঙ্ক। যেটা মিডিল সেটা জিরো, উপরে উঠবি -1, -2, -3, নিচে নামবি 1, 2, 3। এবার বল এক্স স্কয়ার মানে কত? 9, 4, 1, 0, 1, 4, 9। হেভি করে বলতো বুঝিস ছিল? এক্স ওয়াই বল, এই দেখ এক্স ইনটু ওয়াই 180 -180, 72 করে -144, 75 কে -1 দিয়ে গুণ করলে -75, 65 কে 0 দিয়ে গুণ করলে 650, 80 কে 1 দিয়ে গুণ করলে 80, 85 কে 2 দিয়ে গুণ করলে 170, আর 90 কে 3 দিয়ে গুণ করলে 270। হেভি করে বল বুঝেছিস? ইয়ার ছাড়া সব কটার টোটাল না, ইয়ার ছাড়া সব কটার টোটাল লাগবে। আমি সব কটা করে দিচ্ছি, এক্স এর টোটাল 0, বাকিগুলো ওয়াই এর টোটাল এনিওয়ান? 527 করে দেখবি সবাই, কেউ বলবো না। এক্স ওয়াই এর টোটাল 120। টেবিল সবাই বুঝেছিস? এটা কি করে করবি? এটা কি করে করবি? আগে ক্লাসগুলোকে যোগ করবি। 270 প্লাস 170 প্লাস 80 প্লাস -75 -140 -140 যা পড়ে আছে। ঠিক আছে, দেখ হেয়ার নিচে হেয়ার n ইকুয়ালস টু কটা ইয়ার আছে? হেয়ার n ইকুয়ালস টু 7। আমাকে বল এই অবধি হেভি করে বুঝেছিস? বুঝলাম। এবার লেখ, from first normal equation we get that from first normal equation। তুই বুঝতেই পারছিস যখন তুই এমসিকিউ এর জন্য বলবি এত লিখবি না, কিন্তু আমি এমন ভাবে পড়াচ্ছি যাতে পুরো অঙ্কটা নেমে যায়। from first normal equation we get that। বল ফার্স্ট ইকুয়েশনটা বল, কে বল?
summation y equals to an plus b summation x or জনগণ চেঁচা summation y কত y এর টোটাল 527 equals to a into n কত n 7 plus b into 0 বল দাদা বুঝিনি সামেশন x তো 0 এটা আমাকে বল b into 0 মানে 0 তাহলে আমি ডাইরেক্টলি বলতে পারি অতএব a equals to 527 by 7 তাহলে বুঝলি টেকনিক্যালি 7a equals to 527 আর অনেক বড় হয়ে গেছে বেরো ওরা এটা দরকার নেই 527 by 7 কত হবে 75.29 তাহলে a এর ভ্যালু কত বেরোলো 75.2 এমসিকিউ তে এটাও দিতে পারে a কত কিচ্ছু না এবার দেখ from second normal equation কমা দিয়ে we get from second normal equation from second normal equation comma দিয়ে we get what else second normal equation summation xy equals to a summation x plus b summation x square এটা কি ছিল or summation xy কত জানা 121 equals to a into 0 plus b into summation x square কত 28 অতএব b equals to 121 by 28 খুব ঠান্ডা মাথায় বল বুঝিস না তাহলে b equals to 4.3 ক্লিয়ার অঙ্কটা স্টার্টিং এ তুই একটা ইকুয়েশন বলেছিলিস কারণ মনে আছে ইকুয়েশনটা y equals to কি বলেছিলিস বল এই ইকুয়েশনটার a টা বের করে ফেলেছিস বুঝতে পারছিস b টা বের করেছিস বুঝতে পারছিস এটাই आंसर কিন্তু নেই এবার দেখ অতএব দেখো অতএব required straight line trend equation is what is required straight line trend equation is what is নিচে থেকে y equals to বল জানো ফিগার বল a ফিগার বল 75.29 y equals to 75.29 plus 4.32x বল দাদা বুঝিনি অঙ্কটা স্টার্টিং এ তুই কি ধরেছিলিস y equals to a plus bx এবার a এর ভ্যালুটা বের করেছিস b এর ভ্যালুটা বের করেছিস তাহলে ইকুয়েশনটা কেমন দাঁড়ালো y equals to eta plus eta x with origin এর পাশে with origin লিখলা with origin at the year 1974 and লিখলা and x unit equals to 1 year question কর দাদা কেন এখানে x unit equals to 1 year শোন তোর মেন টেবিলটা দেখ 71 72 73 74 এরকম ছিল না তুই 74 কে কি ধরেছিস 0 তারপরে উঠেছিস কোথায় -1 তারপরে উঠেছিস কোথায় -2 কত ইয়ারের গ্যাপ কত ছিল একটা করে না ইয়ারের গ্যাপ কত ছিল একটা করে ওই জন্য x ইউনিট ইকুয়ালস টু কি লিখলাম 1 যদি এরকম থাকতো 70 75 80 85 x ইউনিট ইকুয়ালস টু কি লিখতাম 5 সবাই মিলে ক্লিয়ার এই অঙ্কটার সেকেন্ড পার্ট আছে এটার সেকেন্ড পার্ট আছে আমাকে দেখাচ্ছি বলছি এর সেকেন্ড পার্ট আছে বলছি ফলো করো রোমান 1টা কি চেয়েছিল আরেকবার তাকাও বলতে ফিট এ স্ট্রেট লাইন ট্রেন এটাই স্ট্রেট লাইন ট্রেন
Roman 2 তে find the gradient of the fitted straight line. এখন gradient মানে কি তোদের পক্ষে জানা বা বোঝা সম্ভব নয়, আমি ছোট্ট করে বলে দিই। gradient মানে হচ্ছে স্লোপ, SLOPE। স্লোপের বাংলা হচ্ছে ঢাল। একটা রেখার ঢাল হয়, বলে দূর দাদা এসব কি শেখাচ্ছ, আমি বলবো x এর সহগটাকে গ্রেডিয়েন্ট বলে। আমরা ভাই সিম্পল ম্যাথ শিখতে এসেছি, ম্যাথ অনার্স করছি না, ইন্টিগ্রেশন করছি না। x এর সহগটাকে কি বলে? গ্রেডিয়েন্ট। এই একটা অঙ্কে চেয়েছে গ্রেডিয়েন্ট, মনে রাখিস যদি গ্রেডিয়েন্ট চায় x এর যে সহগ বেরিয়েছে, অন্য ভাষায় b যেটা বেরিয়েছে তাকে গ্রেডিয়েন্ট। রোমান 2 গেলে গ্রেডিয়েন্ট ইকুয়ালস টু রোমান 2 গেলে গ্রেডিয়েন্ট ইকুয়ালস টু 4.32। ওটা থেকে পেলি ক্লিয়ার? এটা কোনোদিন দেবে না, কিন্তু রোমান 3 প্রচন্ড ইম্পর্টেন্ট। ওটা দেখ রোমান 3। ক্যালকুলেট দ্য প্রজেক্টেড প্রফিট ফর 1978। বলছে বলো, এরকম তো আমি ইনফরমেশন দিলাম 1978 সালে কত প্রফিট হবে। যারা স্টক মার্কেটের গ্রাফ চার্ট নিয়ে কাজ করছে তারা মুভিং অ্যাভারেজ জানিস। মুভিং অ্যাভারেজ কি কাজ করে? মুভিং অ্যাভারেজ কাজ করে প্রিডিক্ট করতে যে এর পরেরটা কি হবে। ওরা তাই চেয়েছে। তোকে অঙ্কটাই কোথায় দাঁড় করিয়ে দিয়েছিল রে? 1977 এ। শুনতে পাচ্ছি না? তোকে বলছে বলো তো 78 এ কত প্রফিট হবে, এখন থেকে প্রিডিক্ট করো। ওটা 1978 এর প্রিডিকশন। শোন, আমি আমার একটা ইজি টেকনিক বলছি, তুই অরিজিনাল ছকটায় যা আমার সাথে, অরিজিনাল ছকটায় যা। আচ্ছা আমি লিখে দিচ্ছি, যেহেতু অনেকে দেখবি আমি লিখে দিচ্ছি। এরকম ছিল দেখ, 71, 72, 73, 74, 75, 76, 77। শেষ হয়ে গিয়েছিল তো? জিরো হয়েছিল কোথায়? নিচে 1, 2, 3। তুই মনে মনে 78 আছে ধরে নি। যদি মনে মনে 78 থাকে তাহলে x এর ভ্যালু চাও, কতটা বুঝতে পারছি না। তুই মনে মনে ভাববি 78 আছে, মানে x এর ভ্যালু সেই সেন্সে কত হবে? চাও। কিছুক্ষণের জন্য ধর 78 এর জায়গায় আবার 90 চেয়েছে। 78, 79, 90 অনেক দূর হয়ে যাবে। 80 তাহলে 4 এটা 5, 6। তাহলে x এর মানে 80 তে x কত? 6। পারবি সবাই? যেখানে দাঁড়িয়েছে তারপর নামকে নিবি মনে মনে। বোর্ড নেই তোর, নিজের খাতায় দেখ। বোর্ড নেই, নিজের খাতায় বল কোথায় দাঁড়িয়ে আছিস। তারপরে 78 এর নাম মনে মনে লিখবি না, মনে মনে 78। তাহলে বল এক্সটা কত মান? 4। সবাই মিলে 4টা ক্লিয়ার তো? এবার দেখ বোর্ড দেখ, মনে ঢুকবি। বোর্ড দেখ, হেডিং প্রফিট ফর 1978 থার্ড ব্র্যাকেটে x ইউনিট ইকুয়ালস টু 4। আমাকে বলতো তোর ইকুয়েশন কত বেরিয়েছে? y ইকুয়ালস টু 75.29 প্লাস 4.32 ইনটু 4। x তো x এর জায়গায় শুনতে পাচ্ছি না। পরের লাইনে 75.29 প্লাস গুণ কর 4.3 তে 4 দিন 70.28 তাহলে প্লাস 79.29 96.57 হেভি করে বলতো বুঝছিস কিনা? 92.57 আসছে। যাই হোক, এটা আমাকে বল প্রেডিকশনটা বুঝেছিস? ওই ইকুয়েশন থেকে আমরা বুঝে গেলাম 1978 সালে ওদের প্রফিট হবে 92.57। ক্লিয়ার? কমপ্লিট কর। হেডিং লেখ রোমান 3 দিয়ে প্রফিট ফর 1978। প্রফিট ফর 1978 থার্ড ব্র্যাকেটে x ইউনিট ইকুয়ালস টু কত? 4।
কি করে 4 পেলাম সবাই বুঝেছিস? নিচে y equals to 75.29 plus 4.32 into 4. That is 75.29 plus 17.20. So much 92.57. সবাই মিলে বুঝেছিস? এটা অঙ্ক গেল। কোথায় কোয়েশ্চেন করবে, কি কোয়েশ্চেন করবে, নো ওয়ান বলবে। এখানে 3টে জায়গায় কোয়েশ্চেন করা আছে, ইনফ্যাক্ট 4টে। তোকে ডাইরেক্টলি এমসিকিউ করতে পারে এ এর ভ্যালু কত, শুনতে পাচ্ছি না। তোকে ডাইরেক্টলি কোয়েশ্চেন করতে পারে বি এর ভ্যালু কত। তোকে বলতে পারে ইকুয়েশনটা কি, তোকে বলতে পারে এইটা ডাইরেক্টলি কোয়েশ্চেন নাম্বার। যা স্টেপ বাই স্টেপ পড়িয়ে গেলাম, যেখানে তুমি কোয়েশ্চেন করবো। এটা শেষ। নেক্সট তারপরের টাইম 30 মিনিট। For the fit a least square, ভালো শুনবি, fit a least square trend line to the following data. Least square মানে হচ্ছে times in the second part. For year 6টা বছর দিয়েছে রে, এবার চেঁচা 6 এর মাঝখানে হয় রে, দেখে বল। এখানে 6 এর কিন্তু মিডল নেই, মিডলটা কোথায়? 1970 আর 75 এর মিডলটাই মিডল। আগের অঙ্কটা দেখে লেখার চেষ্টা কর, আমি ডিকটেট করছি, তো দেখতে হবে না। এখন আগের অঙ্কটা পড়ে নে, দেখ আগের অঙ্কটা দেখ, আমি আগের অঙ্কটা থেকে ডিকটেট করছি। লেট খুলে রাখ আগের অঙ্কটা খুলে রাখ। লেট y equals to a plus bx is the required straight line trend equation. আমি বললাম আগের অঙ্কটা খুলে রেখে দেখ, আমি লিখতে বলি দিলাম। Let y equals to a plus bx is the required straight line trend equation with origin at the middle of the year. or at the year ছিল না, এখানে at the middle of the year কত ছিল? 1970-75। এইখানটা চেঞ্জ হলো, বুঝেছিস? এবার লেট, আমি ডিক্টেট করছি। let y equals to a plus bx is the required straight line trend equation. Is the required straight line trend equation with origin at the middle of the year. With origin at the middle of the year. 1970-1975. পরিষ্কার, ফুল স্টপ। প্যারাগ্রাফ করো। We have following two normal equations. প্যারাগ্রাফ করো। We have following two normal equations. We have following two normal equations. বলে dash same equation নিচে লিখো। চেষ্টা করো না, প্রথমে একটা কি ছিল? summation y equals to an plus b summation x. Same summation y equals to an plus b summation x. dot dot দিয়ে রোমান নাও। আর তারপরেরটা summation xy equals a summation x plus b summation x square plus b summation x dot dot দিয়ে রোমান। এবার টেবিলটা পাবো। টেবিল showing computation of straight line trend. Table showing computation of straight line trend. Straight line trend. Analyze. প্রথমে year, আর তারপর আমরা কি দিয়েছি? ভ্যালু, সেলস রাখতে পারি। ইয়ার কত করে দিয়েছে? 60, তারপরে 65, 70, 75,
80 places. 85. চাচা সেলস কত? 12, 15, 17, 22, 24, 30. খুব ভালো। অর্জন বোর্ড টাকা কিচ্ছু করবি না, বোর্ড টাকা 3টে কালাম, বোর্ড টাকা x স্কয়ার xy চুপচাপ দেখবো। আগের অঙ্কটায় মিডিল পেয়েছিলিস? শুনতে পাচ্ছিস? মিডিলের সোজা 0 লিখেছিলিস? এই অঙ্কে ফেসে গেছিস। এই অঙ্কে মিডিলই নেই। কোনটা নেই? 70 আর 75 এর সোজা এরা লিখছে। বলে না 0 লিখতে পারলাম না। এর উপরেরটা -1, নিচেরটা +1। স্টপ। মজাটা এখন আরম্ভ হয়নি। এটা সোজা এখানে লেখা উচিত ছিল তো 0, লিখতে পারলাম না। উপরেরটা -1, নিচেরটা +1। এরপর -3, -5, শুধু 3, শুধু 5। দুটো লজিক দিচ্ছি আমি সব। একটা টাফ লজিক, যেটা লজিকটা লজিক, যেটা অরিজিনাল লজিক। মিডিলটা বল 70 আর 75 এর মাঝখানে। বলতে 70 আর 75 এর মাঝখানে কি আছে? 5 বছর। এর মাঝখানটা মিডিল মানে 2.5 আর 2.5। তোর কি মনে হয়? এটা 2.5 বছর, 2.5 ইয়ার্স। এটাও 2.5 ইয়ার্স। এবার বল 70 আর 65 মধ্যে কটা 2.5 ইয়ার্স আছে? দুটো। ওই জন্য 2 বলতো বা কমলো, যাই হোক। আবার 65 আর 60 এর মাঝখানে কটা 2.5 আছে? ওই জন্য 2 পাল্টো বা কমলো। বাংলা বুঝিনি, আমি বলবো বুঝতে হবে না। 2 রকমের অঙ্ক হয়। 0 পেলে 1 করে বাড়ে কমে, 0 না পেলে 2 করে বাড়ে কমে। এই অবস্থা। 0 পেলে 1 করে বাড়ে কমবে, 0 না পেলে 2 করে। সবাই মিলে এটা তো বুঝি যে 0 পাসনি তোমার চালিয়ে আর কিছু শুধু এইটুকুটাই তফাৎ হবে। 0 নেই মানে কোনটার উপরে -1 বুঝেছিস তো? মিডিলটার উপরে -1, -3, -5। আর নিচে শুধু 1, শুধু 3, শুধু 5। এটা বল x স্কয়ার শুনছি মাইনাস না শুধু 25, তারপর 9, 1, 1, 9, 25। xy পাবি -60 না -1, 15, তারপরে -17, তারপর 22, তারপর এটা 72, 150 টোটাল সব কটা। সিমিলারলি আমি আবার এক্সেপ্ট টোটালটা বলে দিলাম 0। এটাও বলে দিতে পারবো 22 গুণে 70 y হচ্ছে 120, xy কত? 122। হেভি করে বল, বুঝেছিস? ক্লিয়ার? নিচে here n equals নিচে here x equals to here n equals to শুনছি 6। ছটা তো এবার দেখ from first normal equation comma here we get from first normal equation comma here we get হ্যাঁ জানো কোন প্রথম ইকুয়েশনটা চেষ্টা summation y equals to an plus b summation or summation y কত 120 সমান a into 6 plus b into 0 বা 0 অতএব a equals to
120/6 20 হেভি করে একটা বুঝে দিচ্ছিলাম এই প্রশ্ন কত হলো 20 নিচে আছে from second normal equation common here we get বুঝলাম from second normal equation common here we get summation xy equals to A summation X. a summation x plus b summation x square or summation xy কত মিনিট 22. 122 সমান a into 0 plus b into 70 অতএব b equals 122/7 1.7 সবাই মিলে বুঝেছিস অতএব উত্তরটা লিখতে হবে অতএব required straight line train equation is whereas অতএব required straight line train equation is required straight line train equation is জনগণ চেঁচা y equals to এ কত লিখছিল 20 plus 1.74x 20 plus with origin লিখে দাও ফার্স্ট থেকে with origin at the middle of the year with origin at the middle of the year 1970-75 নাকি with origin at the middle of the year 1970-75 দেখি কার মাথায় কত বুদ্ধি আছে and x unit equals to and x unit equals to আড়াই পাঁচের মাঝখান ছিল এক্সটা ভেবে দেখ এখানে তো পার্টিকুলার ইয়ারে জিরো হয়নি গ্যাপটা তো 5 বছর তোরা যারা 5 বললি তারা ভেবেই বলেছিস গ্যাপটা কত ছিল 5 বছর কিন্তু এক্সটা তো কোনো একটা ইয়ারে ছিল না রে ভাই এক্সটা কোথায় ছিল মাঝখানে তাহলে এই গ্যাপটা কত আড়াই 2.5 এটা যদি বলবি যে 1 বছর করে গ্যাপ থাকতো তাহলে 6 মাস হতো তাহলে x ইউনিট ইকুয়াল টু 2.5 ইয়ার্স সবাই মিলে বুঝেছিস পরের পেজে বলেছিল 1990 সালকে প্রেডিক্ট করতে পরের পেজে আছে 1990 সালকে প্রেডিক্ট করতে বলেছে বুঝলাম হেডিং লেখ আগে হেডিং লেখ সেলস ফর দ্য ইয়ার সুন্দর করে হেডিং লেখ সেলস ফর দ্য ইয়ার 1990 থার্ড ব্র্যাকেটে x ইউনিট ইকুয়ালস টু জনগণ তোর ছকে যা তোর ছক 85 এ শেষ হয়ে গেছে তোর ছক কোথায় শেষ হয়ে গেছে ভাব 90 তাহলে x টাকে টেনে নামালে কোথায় নামালে 5 এর পর 7 এ নামালে তাহলে x ইউনিট ইকুয়ালস টু কত সবাই মিলে বুঝেছিস না বুঝিসনি x হচ্ছে কত কত 7 লেখ y ইকুয়ালস টু 20 প্লাস কত ছিল এটা 1.74 into 7 x এখানে 7 বসছে 20 প্লাস কত এটা 12.18 ফাইনাল হেভি করে বল বুঝিস অনলাইনে হোম ক্লাস দিচ্ছি চল 134 page 134 page -14 -31 14 -31 এই কটা কাজ সুন্দর
সুন্দর করে নেবে, সব কটার আনসার লিখবে। হোপ ফর দ্য বেস্ট, এখান থেকে 4 নম্বর আসবে। হোপ ফর দ্য বেস্ট, দুই পাস করে গেছে। বন্ধ করো।